থেকে বিদায় নিয়ে বলে, আমিনা ব্যবসার মৌসুম চলতেছে, ব্যবসা করার জন্য সিরিয়ায় যাচ্ছি, দামেস্কে যাচ্ছি, আর 3 মাস পরেই তো সন্তান জন্ম নিবে রে আমিনা, আমিও 3 মাস পরে ব্যবসা করে চলে আসবো, তোমার সন্তানের জন্য অনেক কিছু কিনা নিয়ে আসবো আমিনা, আমার সন্তানটাকে দেখা রাখো। এই কথা বলে আব্দুল্লাহ ব্যবসা করার জন্য সিরিয়ায় রওনা হয়ে যায়। পথিমধ্যে আল্লাহ তাআলার হুকুমে আল্লাহর নবীর পিতা আব্দুল্লাহ ইন্তেকাল করে। এই খবর যখন হযরত আমিনার কাছে আসে, হযরত আমিনা এই খবর শোনার পরে এতটা কষ্ট পায়, এতটা বাকরুদ্ধ হয়ে যায়, ভেঙে পড়ে। এত কষ্ট, এত দুঃখ, গর্ভে সন্তান, আর 3 মাস পরেই তো সন্তান দুনিয়াতে আসবে, অথচ তার পিতা দুনিয়ার জমিন থেকে চলে গেছে, সন্তান এতিম হয়ে গেছে। এর চাইতে একটা মায়ের কাছে কষ্টের আর দুঃখের হতে পারে না। পারে? জোরে বলে, পারে? কোন সন্তান সম্ভবা মা বোনের যদি স্বামী মারা যায়, তার মতো দুঃখী মানুষ আর এই পৃথিবীতে। কারণ একজন মা যখন তার সন্তানকে গর্ভে ধারণ করে, তখন কত না তার কষ্ট হয়, ঠিক কিনা বলেন? কত কষ্ট হয়, কত অসুস্থ হয়। কিন্তু আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হযরত আমিনার গর্ভে আসার পরে হযরত আমিনা কোনোদিন একটু অসুস্থ হয় নাই। আল্লাহু আকবার। কেন অসুস্থ হবে? তার গর্ভে তো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। তিনি তো হলেন সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত, বরকত, ঠিক কিনা বলেন? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহর নবী শেষ নবী, তারপরে এই পৃথিবীর জমিনে আর কোন নবীর আগমন হবে না, ঠিক কিনা বলেন? এমন একজন পয়গম্বরকে গর্ভে ধারণ করেছে হযরতে আমিনা। স্বামীর ইন্তেকালের খবর শুনে হযরত আমিনা কান্নায় ভেঙে পড়লেন। হযরত আমিনা মনে মনে চিন্তা করে, হায় রে, আর 3 মাস পরেই তো সন্তান দুনিয়াতে আসবে, হায় রে, তার জন্য কত কাপড় চোপড় দরকার, তার জন্য কত ওষুধপত্র দরকার, কে আমার সন্তানকে খেলতে নিয়ে যাবে, বাবা নাই, কে আমার সন্তানকে খেলনা কিনে দিবে, কে আমার সন্তানকে পড়াশোনা করাবে। এমন অনেক চিন্তা, অনেক ভাবনা মায়েদের মনে আসে কি আসে না? যদি বলেন, হযরত আমিনাও একই চিন্তা করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারলেন না, জিবরাইলকে ডাক দিয়া বলে, এ জিবরাইল, যাও যাও, জমিনে যাও, আমার আমিনা কষ্ট পাইতেছে, আমার হাবিবের মা কষ্ট পাচ্ছে, আমি আল্লাহ সহ্য করতে পারি না। আল্লাহু আকবার। হযরত জিবরাইল আরশে আজিম থেকে আমিনার ঘরে প্রবেশ করলেন। আল্লাহু আকবার। জিবরাইল এসে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া আমিনা। আল্লাহু আকবার। হযরত আমিনা জি ডাক দিলেন, আপনি কে, কোত্থেকে এসেছেন? বলে, জি তুমি মিনাল আরশ, আমি আরশ থেকে আসছি। মাসমুক, কি নাম? আনা জিবরাইল, আমি আল্লাহর একজন বিশেষ দূত, ফেরেশতা, আমার নাম হলো জিবরাইল। আল্লাহু আকবার। হযরত আমিনা বলে, এত সুন্দর চেহারার মানুষ আমি আজ পর্যন্ত কোনোদিন দেখি নাই। শুভ্র পোশাকের একজন মানুষ আমার ঘরে আসছে, আর দেখি জান্নাতের খুশবুতে আমার ঘর ঘ্রাণ হয়ে গেছে। হযরত জিবরাইল ডাক দিয়ে বলে, আমিনা, লিমা তাবকি, আপনি কান্না করেন কেন? কান্না করবেন না। আপনি কি জানেন আপনার গর্ভে কে আছে? হযরত আমিনা বলে, না জানি না, আপনি বলেন কে আছে? জিবরাইল বলে, আপনার গর্ভে হলেন দো জাহানের বাদশা। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার গর্ভে হলেন দো জাহানের বাদশা, রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার। এ আমিনা, আপনার গর্ভে যিনি আছেন তিনি কোন গোত্রের নবী না, কোন দেশের নবী না, কোন বিভাগের নবী না, কোন রাষ্ট্রের নবী না। আপনার গর্ভে যিনি আছেন তিনি হলেন সমগ্র বিশ্ববাসীর নবী। আমিনা, আপনি কান্না করতেছেন, আপনি মন খারাপ করেন কেন? আপনি মনে মনে ভাবেন কে আপনার সন্তানের নাম রাখবে? সন্তানের বাবা তো ইন্তেকাল করছে। আমিনা রে, আল্লাহ তাআলা সুসংবাদ দিয়ে আমাকে আপনার কাছে পাঠাইছে। আপনার সন্তানের নাম দুনিয়ার কোন মানুষের রাখার প্রয়োজন নাই, রাখবেও না। আপনার সন্তানের নাম স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। আপনার সন্তানের নাম হলে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ।
আপনার সন্তানের নাম হবে মুহাম্মদ, অধিক প্রশংসিত। আল্লাহু আকবার। হযরত আমিনা বলেন কি? বলে হ্যাঁ। এ আমিনা, আপনি কান্না করতেছেন, আপনার সন্তানকে কে পড়াশোনা করাবে? আমিনা রে, আপনি জানেন না আপনার সন্তানকে পৃথিবীর কোন মানুষ শিক্ষা দিতে পারে না, কোন মানুষ আপনার সন্তানের শিক্ষক হতে পারে না, কারণ আপনার সন্তান হলো সারা পৃথিবীর পয়গম্বরদের ইমাম, পয়গম্বরদের সরদার। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সে কথাই কোরআনের মধ্যে বলেছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। ও নবী, আমি কি আপনাকে এতিম হিসাবে পাই নাই? আমি তো আপনাকে এতিম অবস্থায় পাইছি। আমি আল্লাহ আপনাকে ছেড়ে দেই নাই। আমি আল্লাহ আপনার সব দায়িত্ব আমি নিজে গ্রহণ করেছি। আল্লাহু আকবার। এ আমিনা, আপনি আপনার এতিম সন্তানকে নিয়ে চিন্তা করতেছেন, চিন্তা করার কোনো দরকার নাই। আপনার সন্তানের দায়িত্ব সমস্ত আল্লাহ নিয়ে নিয়েছেন। আল্লাহু আকবার। আপনার সন্তানকে দুনিয়ার কোনো মানুষ শিখাবে না, আপনার সন্তানকে স্বয়ং আল্লাহ তাআলা শিক্ষা দিবে। আপনার সন্তানের শিক্ষক হলো স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহু আকবার। এ আমিনা, আপনি মনে মনে ভাবতেছেন কে আপনার সন্তানকে খেলনা কিনে দিবে। আমিনা, আপনি জানেন না দুনিয়ার শিশুরা সাধারণ মাটির খেলনা দিয়ে খেলে, কথা কথা, অথবা কাঠের খেলনা, না অথবা স্বর্ণ দিয়েই খেলনা, নাকি নাকি রূপা দিয়া। এর চাইতে তো আর বেশি, এর চাইতে আর দামি খেলনা হয় নাকি? হযরত জিবরাইল বলে, আমিনা, দুনিয়ার কোন স্বর্ণ দিয়া, রূপা দিয়া, কাঠ দিয়া, লোহা দিয়া, মাটি দিয়া, পাথর দিয়া খেলনা বানাবে, আর ওই খেলনা রহমাতুল লিল আলামিন হাতে নিয়ে খেলবে, এটা তার জন্য শোভা পায় না। তারকে আনন্দ দেওয়ার জন্য, তার সাথে খেলা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে চাঁদ আপনার বাড়িতে পাঠিয়ে দিবে। আকাশের চাঁদ এসে আল্লাহর হাবিবের সাথে খেলা করবে। জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আমিনা, আপনি চিন্তা করবেন না, সব দায়িত্ব নিয়েছেন কে? আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করুন, ভরসা করুন। এই কথা বলে হযরত আমিনা চলে যায়। সুবহানাল্লাহ। এবার হযরত আমিনার মন এখন কি খুশি না হইয়া পারে নাকি? হযরত আমিনা ঘরের কাজ করে, বাইরের কাজ করে, সংসারের কাজ করে, আনন্দ আর আনন্দ। হযরত আমিনা পানি আনার জন্য কূপের কাছে যায়। রাস্তার গাছগুলো আমিনাকে দেখে সালাম দেয়, পাথরগুলো আমিনাকে দেখে সালাম দেয়, ধুলি কণাগুলো আমিনাকে দেখে সালাম দেয়। আমিনা ডাক দিয়া বলে, গাছ সালাম দাও কেন? এ পাথর সালাম দাও কেন? কেন সালাম দিব না? আপনি তো আমাদের নবীর আম্মা জান, আপনার গর্ভে আমাদের বিশ্ব নবী। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। এই পৃথিবীর ইতিহাসে আজ পর্যন্ত কোনোদিন পদ্মার পানি মেঘনার সাথে কোনোদিন মিশে না। এক সাগরের পানি আর এক সাগরের সাথে মিশে না। এক মোহনার মাছ কোনোদিন আর এক মোহনায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দুনিয়াতে পাঠাবে, এই আনন্দে সারা পৃথিবীর সমুদ্রের পানিগুলো একাকার হয়ে গেছে। সারা পৃথিবীর কুল কায়নাতদের কাছে আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছে, আমার হাবিবকে আর কিছুদিন পরে দুনিয়াতে পাঠাবো। আমার হাবিব শুধু মানুষের নবী না, আমার হাবিব গাছের নবী, মাছের নবী। আটলান্টিক মহাসমুদ্রের মধ্যে যত জলজ প্রাণী আছে সমস্ত প্রাণীদের নবী করে আল্লাহ আমার নবীকে দুনিয়াতে পাঠিয়েছেন। ঠিক কিনা বলে? হযরত আমিনা পানি আনার জন্য কূপের কাছে যায়। আমিনা যখন পানির জন্য কূপের কাছে যায়, কূপের পানিগুলো লাফ দিয়ে আমিনার মস্কের মধ্যে উঠে যায়। আরো আস্তে আস্তে হযরত আমিনার বান্ধবীরা পিছনের থেকে তাকায় দেখে, কি রে আমিনা, কূপের কাছে গেলে পানি এমনি এমনি উপরে উঠে যায়, আর আমরা পানি উঠাইতে উঠাইতে আমাদের দফা ঠান্ডা হয়ে যায়। কিরে, আমিনার জন্য পানি উপরে ওঠে, কারণটা কি? এবার আমিনা যদি কূপের কাছে না আসে, বান্ধবীরাও আসে না। এবার আমিনার বাড়িতে যায় ভিড় জমায়, এ বান্ধবী আমিনা, আসো আসো, তুমি আমাদের সাথে কূপের কাছে চলো। তুমি গেলে পানি উপরে উঠে যায়, তুমি না গেলে পানি উপরে ওঠে না। সুবহানাল্লাহ। আমিনা, তুমি পানি নিয়ে চলে আইসো না, একটু দাঁড়ায় থাইকো, তোমার বরকতে কূপের পানিগুলো উপরে উঠে যায়। আমিনা,
এর বিনিময়ে আমরা তোমার পানির কলসিটা বাড়িতে দিয়ে আসবো। তারপর আমিনা তুমি দাঁড়াও, যেও না। পানিগুলো লাভ দিয়া আমিনার মস্কের মধ্যে উঠে যায়, পানির জবান খুলা যায়। আমিনা আপনি কষ্ট কইরা আপনি এখানে আসবেন না, আমরা চাইলে তো আপনার বাড়িতেই চলে যেতে পারি। জোরে বলেন আমিনার গর্বে তো রাহমাতুল লিল আলামিন, ঠিক কি না বলেন? যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ তামাম পৃথিবী কুল কায়নাত কিছুই সৃষ্টি করতেন না। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তার হাবিবকে বলতেছেন, হাবিব আমি আল্লাহ আপনাকে সত্য দিন দিয়া দুনিয়াতে পাঠাইছি, যাতে করে আপনি সত্য দিন সবার উপরে বিজয়ী করতে পারেন। আর আপনি যে সত্যের উপরে প্রতিষ্ঠিত আছেন, এই জন্য আমি আল্লাহ আপনার পক্ষে সাক্ষী দিতেছি। ওয়াকাফা বিল্লাহি শাহীদা। আল্লাহু আকবার। তাহলে সেই নবীর মার এত সম্মান হবে না কেন, ঠিক কিনা বলেন? এবার হযরত আমিনা পানি আনার জন্য কূপের কাছে যায়, রাস্তা দিয়ে হাইটা আসে। পুরা রাস্তায় হযরত আমিনার শরীর থেকে শুধু ঘেরান বের হয়। সেই ঘেরান একদিন, দুই দিন, 3 দিন পর্যন্ত ঘেরান শুধু ছড়াইতেই থাকে। আশেপাশের মহিলারা কয়, কিরে আমাদের শরীর থেকে ঘামের গন্ধ আর আমিনার থেকে খুশবুর ঘেরান বের হয়, এই খুশবু আমিনা পায় কোত্থেকে? আরে ওরা তো জানে না তিনি তো রাহমাতুল লিল আলামিনের আম্মা জান, ঠিক কিনা বলেন? তিনি তো রাহমাতুল লিল আলামিনের আম্মা জান, এমন একজন বরকতের নবী, তার গর্বে। এটা তো আর আরবের রমণীরা জানে না। বলে আমিনা এত দামি দামি খুশবু কোথায় পায়? এত দামি দামি ঘেরানওয়ালা খুশবু আমিনা কোথায় পায়? এমন খুশবুর ঘেরান তো আজ পর্যন্ত কোনোদিন আমরা আমাদের নাকের মধ্যে ঘেরান পাই না। এই কারণে কিছু মহিলারা হিংসুটে হয়ে হযরত আমিনার সাথে হিংসার বশবর্তী হইয়া আব্দুল মুত্তালিবের কাছে যায়, বিচার দেয়। আব্দুল মুত্তালিবের স্ত্রীকে ডাক দেয়া বলে, এদিকে আসেন, আপনারা হলেন সমাজের সরদার। আব্দুল মুত্তালিব আপনি হলেন সমাজের বিচার, আপনি সমাজের বিচার করেন, আপনি হলেন আমাদের বিচারক, আপনি হলেন আমাদের নেতা। আমাদের আরবের প্রথা হলো কোন স্ত্রীর স্বামী যদি মারা যায়, বিধবা হওয়ার পরে 7 মাস পর্যন্ত সাজসজ্জা করতে পারবে না, দামি কোন সুগন্ধি খুশবু ব্যবহার করতে পারবে না। কিন্তু আপনার ছেলের বউ আব্দুল্লাহ ইন্তেকাল করেছে, আব্দুল্লাহর বউ এত দামি দামি সুগন্ধি কোত্থেকে পায়? রাস্তা দিয়া হেঁটে গেলে 3 দিন পর্যন্ত শুধু ঘেরান ছড়ায়। আরে আমিনা তো আমাদের প্রথা ভঙ্গ করতেছে, আমিনাকে নিষেধ করেন। এমন করলে তো আমাদের মান সম্মান নষ্ট হয়ে যাবে, আমাদের প্রথা ধ্বংস হয়ে যাবে। একদিন, 2 দিন, 3 দিন এমন নালিশ দেয় হযরত আমিনার বিরুদ্ধে কিছু রমণীরা। আব্দুল মুত্তালিব একটু রাগ হয়ে আমিনাকে ডাক দেয়, তার শাশুড়িকে ডাক দেয়, আব্দুল মুত্তালিব তার স্ত্রীকে এদিকে আসো। অনেক রমণীরা এসে আমিনার নামে বিচার দেয়। কি বিচার? আমিনা নাকি দামি দামি খুশবু ব্যবহার করে। আব্দুল মুত্তালিবের স্ত্রী বলে, হ্যাঁ স্বামী, আমিও তো আমিনার শরীর থেকে শুধু ঘেরান পাই। আমিনা রান্নাঘরে যায়, সেখানেও ঘেরান। আমিনা গোসলখানায় যায়, সেখানেও ঘেরান। আমি বৌমাকে নিয়ে মাঝে মাঝে হাঁটতে যাই, সেখানেও ঘেরান। সুবহানাল্লাহ। কিন্তু কিছু বলি না, এমনিই তো ছেলেটা ইন্তেকাল করছে, স্ত্রীটা বিধবা। এই সময় যদি কিছু বলি, আবার গর্বে সন্তান, যদি কষ্ট পাই, এই কারণে আমিও কিছু বলি না। আব্দুল মুত্তালিব বলে, দেখো আমি সমাজের সবচেয়ে বড় নেতা, আমার ছেলের বউ যদি দামি দামি খুশবু লাগায়, এটা তো আমাদের মান সম্মান নষ্ট হয়। একটা কাজ করো, আমিনাকে ডাইকাই না, আমরা একটু সাবধান করে দিই, যাতে সে খুশবু টুশবু ব্যবহার। এবার হযরত আমিনাকে ডাক দেয়, আমিনা তাল, আমিনা এদিকে আসো, ও আমিনা এদিকে আসো। আব্দুল মুত্তালিবের স্ত্রী আমিনাকে কাছে না মাথায় হাত দিয়ে বলে, মারে জানি স্বামী নাই, ছেলেটা মারা গেছে, বিধবা হয়ে গেছে, তোমার মনে অনেক কষ্ট, গর্ভেও সন্তান রে মা, কিভাবে তোমাকে আমরা একটা কথা বলি, মা কিছু মনে করো না, ও মা তোমাকে আমরা অনেক বেশি ভালোবাসি মা, আমাদের কথায় তুমি কষ্ট পাও না।
তবে আমাদের একটু মান সম্মান মনে হয় নষ্ট হচ্ছে। হযরত আমিনা তাকে কান্না করে দিছে, কারণ আমিনা তো জাতের মায়া, ঠিক কিনা বলেন? জাতের মেয়েদেরকে গালি দেওয়ার দরকার নাই, মারার দরকার নেই, একটা কথা বললেই জাতের মেয়েদের হুঁশ হয়ে যায়, ঠিক কিনা বলেন? আর জাতের মেয়ে যদি না হয় তাহলে মারলেও কোনো লাভ নাই, গালি দিলেও কোনো লাভ নাই, ঠিক কিনা বলেন? এ কারণে জাতের মেয়ে কালো ভালো নদীর পানি, ঠিক না? হযরত আমিনা তো সম্ভ্রান্ত পরিবারের একজন সন্তান। আল্লাহু আকবার। এই কথা শুনে হযরত আমিনার চোখ দিয়া অশ্রু গড়িয়ে পড়ছে, কান্না করে। এবার আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, ইয়া আমিনা লিমা তাবকি, এ মা, ইয়া উম্মি, মা তুমি কান্না করো কেন গো? আমি তো তোমাকে কান্নার কোনো কিছু বলি নাই। আব্দুল মুত্তালিবের স্ত্রী ছেলের বইয়ের চোখের পানি মুছে দেয় কাপড়ের আঁচল দিয়ে, আর বলে, মা কাঁদিস না, জানি স্বামী নাই, সন্তান পেটে, তোমার মনে অনেক কষ্ট। তবে মা আশেপাশের কিছু মহিলাগুলো আইসা তোমার নামে নালিশ করে, তুমি নাকি দামি দামি খুশবু ব্যবহার করো। হযরত আমিনা বলে, আল্লাহি রাব্বিল কাবা, ও শাশুড়ি আম্মা জান, রবের কাবার কসম খায়া বলে, আমি মোটেও কোনোদিন খুশবু ব্যবহার করি না, খুশবু আমার কাছে নাই, খুশবু আমি কোত্থেকে পাবো? আব্দুল মুত্তালিবের স্ত্রী বলে, তাইলে মা তোমার শরীর থেকে শুধু খুশবুর ঘেরান বের হয়? আমিনা ডাক দিয়ে বলে, মা, যেই দিন থেকে আমার মুহাম্মদ আমার পেটে এসেছে সেই দিন থেকে আমার শরীর থেকে জান্নাতের খুশবুর ঘেরান বের হওয়া শুরু করেছে। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। হযরত আমিনা বলে, মা, ও মা, যেখানে যাই সেখানে শুধু ঘেরান বের হয়। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিবের স্ত্রীর শাশুড়ি বলে, ঠিকই রে মা, তুমি রান্না করে যাও, সেখান থেকে ঘেরান বের হয়। এ মা, তুমি গোসলখানায় যাও, সেখান থেকে ঘেরান বের হয়। এ মা, আমি তোমাকে নিয়ে হাঁটতে যাই, সেখান থেকে ঘেরান বের হয়। হযরত আমিনা ডাক দিয়ে বলে, আম্মা জান, শুধু শরীর থেকে ঘেরান বের হয় না, আমি আমিনা যখন থুতু ফালাই সেই থুতু থেকেও ঘেরান বের হয়। আল্লাহর নবীর বরকত, ঠিক কিনা বলে? সেই নবীর উম্মত আমরা খুশি নাকি বেজার? আর জোরে বলেন। আল্লাহ তাআলা সেই নবীর সম্বন্ধে আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, হাবিব দুনিয়ার মানুষদেরকে বলে দেন, এই দুনিয়ার মানুষ যদি আল্লাহকে ভালোবাসতে চায়, এই দুনিয়ার মানুষ যদি আল্লাহকে পেতে চায়, তাহলে সর্বপ্রথম আমার হাবিব আমার নবীকে ভালোবাসতে হবে, ঠিক কিনা বলি? এ যুবক, নবীকে ভালো না বাসলে তুমি ঈমানদার হতে পারবে না, নবীকে ভালো না বাসলে তুমি মুমিন হতে পারবে না, নবীকে ভালো না বাসলে তুমি জান্নাতি হতে পারবে না। কেমন ভালোবাসতে হবে রে যুবক? আল্লাহু লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব দুনিয়ার মানুষদেরকে উদ্দেশ্য করে বলেন, ও সাহাবীরা, আমার উম্মতকে বলে দিও, ও সাহাবীরা, আমি তোমাদেরকেও বলে দিচ্ছি, যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের জান মাল সন্তান সন্ততি আব্বা আম্মা পরিবার পরিজন সব কিছুর চাইতে আমি নবীকে ভালোবাসতে না পারবা, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবা না। ঠিক কিনা বলে? তাহলে সব কিছুর চাইতে নবীকে ভালোবাসতে হবে। রাজি আছেন? ছেলের চাইতে বেশি না? স্ত্রীর চাইতে বেশি না? মায়ের চাইতে বেশি না? তুমি যদি আমাকে গালি দাও আমি তোমাকে কিছুই বলবো না, আমার বাবাকে গালি দাও আমি তোমাকে কিছুই বলবো না, আমার মাকে গালি দাও আমি তোমাকে কিছুই বলবো না, কিন্তু আমার কলিজার টুকরা নবীকে গালি দিলে আমি সহ্য করতে পারি না। ঠিক কিনা বলে? আর যারা নবীর দুশমনের সাথে হাত মিলায় তারা কোনোদিন জান্নাতে যেতে পারে না।
সাফায়াত করবে না, সুপারিশ করবে না, ঠিক কিনা বলে? নবীর ভালোবাসা এত সোজা না, এত সোজা না রে বাবা। মুখে মুখে নবীর উম্মত দাবি করবেন আর জান্নাতে চলে যাবেন, এত সোজা না। সাহাবায়ে কেরাম নবীর জন্য জীবন দিয়া দিছে। কথা বলে, কথা বলে। সাহাবায়ে কেরাম নবীর জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহর নবীকে ভালোবাসতে যায় হযরতে বেলাল কাফেরদের শত অত্যাচার, নির্যাতন, জুলুম সহ্য করছে। এক সেকেন্ডের জন্য আল্লাহর নবীকে হযরত বেলাল ছেড়ে যায় নাই, ঠিক কিনা বলেন? ও যুবক মুসলমান, আজকের মাহফিল থেকে আমরাও শপথ করব, জীবনে যতদিন বাঁচবো সব বিষয়ে কম্প্রোমাইজ করতে রাজি। আল্লাহর নবীর ইজ্জত মোহব্বত নিয়ে কারোর সাথে কোনো কম্প্রোমাইজ করতে রাজি না, কারো সামনে মাথা নত করতে রাজি না, ঠিক কিনা বলেন? আল্লাহর নবীর জন্য জান দিব, মাল দিব, সময় দিব, সবকিছু কোরবানি করব। আল্লাহর নবীর আদর্শ গ্রহণ করব। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবীর সুন্নতগুলো খুঁজে খুঁজে আমল করব। এক মুসলমান আরেক মুসলমানকে সালাম দিব। এই ওঠাউঠি করবেন না, বসেন। আর 5 মিনিটের মধ্যে আমরা মোনাজাত দিয়ে একসাথে বিদায় নিব ইনশাআল্লাহ। শেষ ভালো যার আদ-দুআউ হুয়াল, দোয়া কি ইবাদত। যুবক, দোয়া যে কত বড় পাওয়ারফুল একটা নিয়ামত। দোয়া দোয়া দোয়া। আল্লাহ তাআলা ওই বান্দাকে বেশি ভালোবাসেন যে বান্দা বেশি বেশি দোয়া করেন। দোয়া। আজকের মাহফিল থেকে আমি আপনাদেরকে একটা স্পেশাল একটা রিকোয়েস্ট নসিহত করে যাই। করব করব একজন এদিক সেদিক তাকানো যাবে না। শুনেন শুনেন, অনেকে দোয়াকে গুরুত্ব দেয় না। আসলে কিছু মানুষ মোনাজাত দিলে এমন করে থাকে, আছে না? পেটটা এত বড়, পেটের লেগে হাতই উড়াইতে পারে না, এমন করে থাকে, মানে ওনা ফাইজলামি করতে আসে। অথচ দোয়া, আল্লাহু আকবার, দোয়া আল্লাহ তাআলার কাছে এত পছন্দের। হাদিস শরীফে এসেছে, নবীজি বলে, উম্মত তোমাদের যদি একটা স্যান্ডেলের ফিতাও ছিঁড়ে যায়, কি 30 টাকা দিয়ে একটা স্যান্ডেল কিনতেন, সেটার ফিতাও যদি ছিঁড়ে যায়, ওই ফিতাটা লাগানোর জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। তার মানে মুমিন প্রতিটা পদে পদে প্রতিটা বিষয়ে কার কাছে দোয়া করবে? কার কাছে সাহায্য চাইবে? হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন যে দিনের কিছু ভাগ সময়, লম্বা কিছু সময় নিয়ে বেশি বেশি করে দোয়া করা উচিত। শুধু দোয়া, প্রতিদিন আধা ঘন্টা 20 মিনিট সিজদায় যায় দোয়া করবেন। সবচেয়ে আল্লাহর কাছে পছন্দনীয় হলো সিজদায় যায় দোয়া করা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই কোনো বিপদে পড়তেন সাথে সাথে সিজদায় পড়ে যেতেন। তারপরে দাঁড়ায় দোয়া করবেন, বসে দোয়া করবেন, সুন্নত তরিকার দোয়া। এভাবে আপনি যত বেশি দোয়া করবেন, দোয়া কোনোদিন বিফলে যায় না। কথাটা মনে রাখবেন, দোয়া কোনোদিন আল্লাহ ফিরাইয়া দিবে না, হয় দুনিয়াতে, না হয় আখিরাতে। আপনি আখিরাতে এমন একটা জান্নাত পাইবেন, আল্লাহকে জিজ্ঞেস করেন, আল্লাহ এই জান্নাত আমার পাওয়ার কথা। আল্লাহ তাআলা বলবে, বান্দারে দুনিয়াতে অনেক দোয়া করছস, দোয়া কবুল হয় নাই, আমি আল্লাহ এই দোয়াটা তোর জন্য আখিরাতে রাখলাম, তোর জন্য সারপ্রাইজ। কি কি দোস্ত, কি আমরা দোয়া করবো তো বেশি বেশি। অনেক মানুষ আছে দোয়ারে গুরুত্বই দেয় না, 2 রাকাত নামাজ পড়ে দৌড়, ঠিক না? মানে একেবারে টুপিটা হাতে লইয়া, লুঙ্গিটা কাঁচায়া, শার্টটা বাবারে কি জানি একেবারে ছিঁড়া ফেরা ফেলাইছে, হ্যাঁ আছে না? একেবারে বাসায় দৌড়, কাপড়টা খোলায়, গেঞ্জিটা খোলায়, উদাম গায়ে দৌড় শুরু করে। মানে নামাজ পড়ে একেবারে মনে হয় কি যে করছে আল্লাহ ভালো জানে। দোয়া করে না, কিচ্ছু না, কোনো আদব কায়দা নাই। না, দোয়া করতে হবে। কিভাবে? দোয়ার আগে 11 বার দুরূদ শরীফ। রাসূলের হাদিস, যে দোয়ার আগে দুরূদ শরীফ পড়বে, দোয়ার পরে দুরূদ শরীফ পড়বে, নিঃসন্দেহে তার দোয়া রবের দরবারে কবুল হয়ে যাবে। দোয়া করবেন তো, কোন মানুষের কাছে ধরনা ধরবেন না, আল্লাহর কাছে দোয়া করবেন ইনশাআল্লাহ।
দোয়া করতে করতে এক সময় মুস্তাজাবুদ দাওয়া হয়ে যায়। দোয়া করবেন সাথে সাথে রব কবুল করে নেবে। তাহলে আমি চাই একসাথে আমরা দোয়া করে বাড়িতে যাব। তবে আর 2 মিনিট আছে টাইম। কয় মিনিট? 2 মিনিট, 3 মিনিট কিন্তু চলে গেছে। বসেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, উম্মত মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। এই রবিউল আউয়ালের শিক্ষা হলো আমরা মুসলমান খুঁজে খুঁজে নবীর সুন্নতগুলো আমরা জিন্দা করব। ঠিক কিনা বলেন? এক নাম্বার আউয়াল, এক মুসলমান আরেক মুসলমানকে কি করব? বেশি বেশি সালাম দিব। আসসালামু ক্বাবলাল কালাম, আগে মুসলমান সালাম দিবে তারপরে কথা বলবে। ঠিক কিনা বলেন? আফসুস সালাম, এক মুসলমান আর এক মুসলমানকে আমরা সালাম দিব। ও আতঈমুত তাআম, আমরা এক মুসলমান আর এক মুসলমানকে খাওয়াবো। এতিমদের গরিবদেরকে আমরা খাওয়াবো। এই যে কাজী মার্কেট দারুল আজহার মডেল মাদ্রাসা, এই হাত ধরার জন্য সৌদি আরবে এক যুবক তো আইসা এমন কান্না করে দিছি। কান্দো কেন যুবক? হুজুর কোরআন তেলাওয়াত শুনা, আপনার তেলাওয়াত শুনা যে কান্না করে কত যে চোখের পানিতে বালিশ ভিজাইছি তার কোনো শেষ নাই। আল্লাহু আকবার। আগে এই সমস্ত যুবকরা গান শুনতো, বলে হুজুর প্রবাসে থাকি, মার কথা, বউর কথা, ছেলেদের সন্তানের কথা মনে পড়লে আগে গান শুনতাম, সিগারেট খাইতাম, এখন বয়ান শুনি, কোরআন তেলাওয়াত শুনি। আল্লাহু আকবার বলেন। অসংখ্য শ্রমিকরা আছেন যারা প্রতিদিন কোরআন তেলাওয়াত শুনে। ঠিক কিনা বলেন? অনেক ফ্যাক্টরির মালিকরা বলে হুজুর আপনার তেলাওয়াত দিয়া সকালবেলা গান মেশ, ফ্যাক্টরির কাজ শুরু করি। আর তোমরা চাইতেছো এই দেশের মুসলমানদেরকে বেঈমান বানানো। ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, আল্লাহ আল্লাহ রসুলের পক্ষে কথা বললেই তোমাদের আগুন জ্বলে। তোমরা বলো যে তাহলে আমরা জঙ্গি হয়ে গেছি। এইসব জঙ্গির ভঙ্গি নাটক করে কোনো লাভ নাই। এদেশের মুসলমান জানে কারা জঙ্গি। ঠিক কিনা বলেন? এদেশের আলেমরা হলো এ জাতির শ্রেষ্ঠ সন্তান। ঠিক না? এই মাদ্রাসাগুলো হলো এদেশের পরিবেশ ভারসাম্য রক্ষা করার ফ্যাক্টরি। আলেমরা কোরআনের বয়ান করার কারণে এদেশে জেনা, বেবিচার, গাঁজা খাওয়া, ইয়াবা খাওয়া আলহামদুলিল্লাহ অনেকটাই বন্ধ হয়ে গিয়েছে, আরো হবে ইনশাআল্লাহ। কিন্তু ভূমিকম্প যদি হয় তোমাদের নাস্তিক্যবাদী কথার কারণে ভূমিকম্প আসবে। সেই সময় তোরাও মরবি, আমরাও মরবি। বালা আসলে কিন্তু পীরের গায়েও লাগে। লাগে কি লাগে না? লাগে না? বালা আসলে কিন্তু মসজিদও ভাঙবে, মাদ্রাসাও ভাঙবে। এ কারণে নাস্তিক তোমরা যারা আছো ভাই, তোমাদের হাতে ধরি, পায়ে পড়ি, যেই রব তোমাকে আমাকে সৃষ্টি করেছেন সেই রবের দিকে তোমরা ফিরে আসো। তোমরা আমাদের ভাই, তোমরা না বুঝে বিরোধিতা করতেছো। ইসলাম নিয়ে, দিন নিয়ে তোমরা একটু রিসার্চ করো। একটা নাস্তিক, আমি তাকে এখন আর নাস্তিক বলি না, আল্লাহ তাআলাকে হেদায়েত দান করুক, ওর নাম হলো নিজুম মজুমদার। অনেকে আবার ফেসবুকে লেখে নিজুম ঝাড়ুদার। যাই হোক, এই কথাগুলো কেন বলছি? কত আমরা সহ্য করব, কত সহ্য করব? ইসলামের বিরুদ্ধে এই সমস্ত প্রোপাগান্ডা ছড়িও না। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। বিশ্বনবী ছিল, বিশ্বনবী আছে, বিশ্বনবী থাকবে। বিশ্বনবীর উম্মতরাও থাকবে। ঠিক কিনা বলেন? আল্লাহর বান্দারা, দীর্ঘক্ষণ সময় আমি কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করেছি। আল্লাহর কালাম, কালামুল্লাহ। কার কথা? আল্লাহ তাআলার কথা। এই কোরআন আল্লাহ কার উপর নাজিল করেছে? যেরকম মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওই দিন গাইবান্ধা এক মাহফিলে জিজ্ঞেস করে, এই আল্লাহ কোরআন কার উপর নাজিল করছে? আল্লাহ আল্লাহর উপরে নাজিল করছে। ধর্মের জ্ঞান নাই। আল্লাহ কোরআন নাজিল করেছেন বিশ্ব নবীর উপরে। ঠিক কিনা বলেন? আমি যতক্ষণ করব ওয়াজ আপনারা দিবেন। দাঁড়ায় থাকতে কষ্ট হয়? কষ্ট হইলে চা খাওয়াবো ইনশাআল্লাহ। একটু দাঁড়ায় থাকেন, দেখায় দেন যে দেশের মুসলমান কোরআনকে কতটা ভালোবাসে। ঠিক কিনা বলেন? আপনারা কোরআনের মহব্বতে আসছেন, আর কোনো কিছুর মহব্বতে না। মুসলমান যদি কোরআনের মহব্বতে এসে থাকেন, এই কোরআন আপনাকে আমাকে পাহারা দিয়ে দিয়ে মৃত্যুর পরে জান্নাতে নিয়ে যাবে ইনশাআল্লাহ। মুসলমান তাহলে বলেন এটা কোন মাস? মাশাআল্লাহ।
মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা কোন মাস? আরেক মাহফিলে জিজ্ঞেস করছি কোন মাস, কয় আশ্বিন মাস। কারণ নাকি হুজুর কার্তিক মাসে ধান কাটবো তো এর লাগে আগে মাসটা মনে রাখছি না। ইমানদার মনে রেখেছে এটা রবিউল আউয়াল মাস, ঠিক কিনা বলেন? রবিউল আউয়াল মাস, রবিউল আউয়াল হলো বসন্তের প্রথম, সুবহানাল্লাহ বলেন। বসন্তের প্রথম মাস। রবিউল সানি বসন্তের দ্বিতীয় মাস। বসন্ত, এই বসন্তের মাসগুলো সবার কাছেই পছন্দ। আমাদের দেশেও একটা বসন্ত কাল আছে, ঠিক কিনা বলেন? দেখবেন শীত যাওয়ার পরে গরম আসার আগে 1 থেকে 1.5 মাস বসন্ত কাল থাকে। না শীত না শীত, যাকে বলা হয় নাতিশীতোষ্ণ। হ্যাঁ, শীতও না গরমও না, আবহাওয়াটা এত সুইটেবল। গাছের মরা পাতাগুলো পরে পরে সবুজ পাতা গজায়, ঠিক কিনা বলেন? রবিউল আউয়াল হলো বসন্তের মাস, প্রথম বসন্ত। এই প্রথম বসন্তে রবিউল আউয়ালে আল্লাহ তাআলা তার হাবিবকে এ ধরায় সৃষ্টি করেছেন, আগমন করেছেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। মানবতার মুক্তির দিশারি এই পৃথিবীর দিন ভোলা, পথ ভোলা, অন্ধকারে নিমজ্জিত মানুষদেরকে দ্বীনের পথে, আলোর পথে আনার জন্য আল্লাহ তাআলা এই পৃথিবীতে পাঠিয়েছেন আপনার আমার কলিজার টুকরা বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাব্বতের সাথে বলি সাল্লাল্লাহু। যেই পেয়ারা নবীকে আমরা জীবনের চাইতেও ভালোবাসি, আল্লাহু আকবার। যেই নবীকে কোনদিন, কথা বলেন, যেই নবীকে কোনদিন, যেই নবীর কণ্ঠ কোনদিন, যেই নবীর হাসি কোনদিন না দেখো, সেই নবীকে জীবনের চাইতেও ভালোবাসি, মায়ের চাইতে ভালোবাসি, বাবার চাইতে ভালোবাসি, স্ত্রীর চাইতে ভালোবাসি, সন্তানের চাইতে ভালোবাসি, ঠিক কিনা বলেন? ভালোবাসি কি বাসি না? যেই নবী এই পৃথিবীতে না আসলে নারীরা তার অধিকার ফিরে পেত না, পাইতো? যেই নারীদেরকে, কন্যা শিশুদেরকে জ্যান্ত মাটির মধ্যে পুঁতে ফেলা হতো, ঠিক কিনা বলেন? বিশ্ব নবী এই ধরায় আগমন না করলে নারীরা তাদের 100% অধিকার ফিরে পেত না। অসহায় মজলুম মানুষগুলো তাদের অধিকার ফিরে পেত না। এই পৃথিবীর জমিনে ইনসাফ প্রতিষ্ঠা হতো না, ন্যায় বিচার প্রতিষ্ঠা হতো না আল্লাহর নবী এই ধরা আগমন না করলে, ঠিক কিনা বলে? এবার আসেন মুসলমান, আল্লাহর নবীর পয়গম্বরের পিতার নাম হলো আব্দুল্লাহ। নাম কি? তার দাদার নাম হলো আব্দুল মুত্তালিব। আল্লাহু আকবার। আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল্লাহ, যে আব্দুল মুত্তালিব ছিলেন খানায়ে কাবার মুতাওয়াল্লি, বংশ মর্যাদার দিক থেকে সবচেয়ে উপরে, সবচেয়ে সম্মানী আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল্লাহ। আব্দুল্লাহর বিবাহের বয়স হয়েছে, একজন তাগড়া নওজোয়ান যুবক আব্দুল্লাহ আরবের রাস্তা দিয়ে হাঁটে, আর অসংখ্য সুন্দরী তরুণী রমণীরা এসে আব্দুল্লাহকে বিবাহের প্রস্তাব দেয়। আরে আব্দুল্লাহ তো দুনিয়ার কোন সাধারণ পিতা না, তিনি হলেন পৃথিবীর শ্রেষ্ঠ পিতা। তিনি হলেন এমন একজন সন্তানের পিতা যিনি হলেন পৃথিবীর শ্রেষ্ঠ পয়গম্বর, ঠিক কিনা বলেন? তিনি হলেন পৃথিবীর শ্রেষ্ঠ পয়গম্বর। আব্দুল্লাহকে অসংখ্য রমণীরা বিবাহের প্রস্তাব নিয়ে তার বাবাদেরকে বাড়িতে পাঠায়। সুন্দরী কন্যার রমণীদের বাবাগুলো আব্দুল মুত্তালিবের বাড়িতে এসে প্রতিদিন বিবাহের পয়গাম নিয়ে আসে আর বলে, আব্দুল মুত্তালিব, আপনার সন্তান আব্দুল্লাহর সাথে আমার কন্যাকে বিবাহ দিতে চাই। আব্দুল মুত্তালিব বলে, ভাই, কয়জনের সাথে আমার আব্দুল্লাহকে বিবাহ দিব? প্রতিদিন কয়েকশো এমন বিবাহের পয়গাম নিয়ে আমার বাড়িতে আসে। আরবের রমণীরা আব্দুল্লাহর চেহারা দেখে পাগল হয়ে যায়। আব্দুল্লাহ ডাক দিয়া বলে, মক্কার রমণীরা,
এই মক্কার জমিনে অসংখ্য যুবক আছে, তাদেরকে তোমরা কেন বিবাহের প্রস্তাব দেও না? তোমরা আমাকে কেন এভাবে ডিস্টার্ব করো, জ্বালা যন্ত্রণা করো? আরবের রমণীরা ডাক দিয়া বলে, আব্দুল্লাহ আপনি ঠিকই বলেছেন, এই আরবের জমিনে অনেক যুবক আছে, অনেক যুবক আছে, ধনাঢ্য যুবক আছে, কিন্তু আব্দুল্লাহ আপনার চেহারার মধ্যে কি যেন একটা আকর্ষণ দেখা যায়। এই আকর্ষণ আরবের কোন যুবকের চেহারার মধ্যে দেখা যায় না। আপনি কোন সাধারণ যুবক না, আপনি হলেন সর্বশ্রেষ্ঠ যুবক। আল্লাহু আকবার। আপনি হলেন একজন সর্বশ্রেষ্ঠ পিতা। আমাদের আর বুঝতে বাকি নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো যেন তেন মহিলার গর্ভে তার হাবিবকে জন্ম দিবেন না, ঠিক কিনা বলেন? যার গর্ভে আল্লাহর নবী আসবেন তিনি হলেন পৃথিবীর শ্রেষ্ঠ মা, যার নাম হলো হযরতে আমেনা। আল্লাহু আকবার। যার নাম হলো হযরতে আমেনা, বংশমর্যাদার দিক থেকে অনেক উপরে, অনেক উঁচু। আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল্লাহর সাথে হযরত আমিনার বিবাহ হয়। সুবহানাল্লাহ। একদিন, দুই দিন, তিন দিন হয়ে যায়, আব্দুল্লাহ ঘর থেকে বের হয়ে রাস্তায় আছে। আরবের সব রমণীদের কাছে খবর চলে যায়, আব্দুল্লাহ রাস্তায় আসছে, চলো চলো আব্দুল্লাহকে এক নজর দেখা আসি। আরবের রমণীরা এসে আব্দুল্লাহর বাড়ির সামনে ভিড় জমায়। এবার আব্দুল্লাহর চেহারার দিকে আরবের রমণীরা তাকায়া ফিরা চলে যায়। আব্দুল্লাহ ডাক দিয়া বলে, এই রমণীরা তাকায় তাকায়া ফিরা চলে যাও, কেনই বা আমার বাড়ির সামনে তোমরা আসো? আরবের রমণীরা ডাক দিয়া বলে, আব্দুল্লাহ রে, যেটা ধারণা করেছিলাম সেটাই হয়েছে। 3 দিন আগে তোমার চেহারার মধ্যে কেমন যেন একটা আকর্ষণ ছিল, এখন এই আকর্ষণটা তোমার চেহারার মধ্যে আর নাই। আকর্ষণ নাই, এই কারণে আমাদের কাছে তোমার দামও নাই, কারণ তুমি ছিলে পৃথিবীর শ্রেষ্ঠ পিতা। ওই সময় তোমার চেহারার মধ্যে কেমন যেন একটা আকর্ষণ ছিল, একটা নূরের আভা ছিল, সেটাই হলো আল্লাহর নবী। আল্লাহু আকবার। হযরত আমিনার রেহমের মধ্যে তিনি প্রবেশ করেছেন। আল্লাহ তাআলা তার হাবিবকে হযরত আমিনার গর্ভে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। এভাবে করে বিবাহের 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস অতিবাহিত হয়ে যায়। অতিবাহিত হওয়ার পরে হযরত আব্দুল্লাহ ব্যবসা করার জন্য সিরিয়ার দিকে রওনা দেয়।